তো নর্থ সিকিমে জাস্ট ঢুকেছি, রাস্তাটা পুরো একদম এতটা এদিক ওদিক পেঁচানো পেঁচানো, আমার ভমিটিং ফিল আর কান পুরো বন্ধ। ভীষণ ভমিটিং ফিল হচ্ছে, আমি জানি। তো এখন আমরা এসেছি লাঞ্চ করতে, আমার সেই একই অবস্থা, প্রচন্ড আনইজি। ভগবান এবারের মতো বাঁচিয়ে দাও। এই তো এখান দিয়ে উঠছি, এই তো তুলছি। আমাকে দেন তো। আজ গ্যাংটকে আমাদের দ্বিতীয় দিন। কলকাতা থেকে গ্যাংটক এতটা তাপমাত্রার পরিবর্তন সহ্য করতে না করতেই আজকে আমাদের সফর লাচেনের উদ্দেশ্যে, যেখানে টেম্পারেচার এখন -4। নমস্কার, আমি লিপিকা। সকলকে এক রাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। ডেভিড ঘুরতে গেলে নিজের জামা কাপড় নিয়ে যেতে ভুলে যায়, কিন্তু কফি নিতে একদমই ভোলে না। ঘুম থেকে উঠেই ওর প্রথম কাজ হচ্ছে আমাদের জন্য সুন্দর করে কফি বানানো, মিনস আমার জন্য। তো তিন্নিও চলে এসেছিলো সকাল সকাল ও এখান থেকে ভিউটা দেখার জন্য। তো আমি, তিন্নি, ডেভিড তিনজনে মিলে একটা ফাটাফাটি সকালবেলা কফি খেয়ে শুরু করেছিলাম আজকের দিনটা। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ লিপিকা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের গ্যাংটকে ডে 2, আর আমরা আজকে ইয়াকি ইয়েতি থেকে বেরিয়ে যাচ্ছি। ব্রেকফাস্ট করবো, এখন ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাব। আর এখন আমরা যাচ্ছি লাচেনের উদ্দেশ্যে, এখন যাবো নিচে ব্রেকফাস্ট করতে। তো চলো এখন ব্রেকফাস্ট করতে যাওয়া যায়। আমাদের অলমোস্ট প্যাকিং সব মানে ব্যাগ গোছানো হয়ে গেছে। আর ওই ব্যাগটা এত কালকে শপিং করেছি, আবার এই ব্যাগটা কিনতে হয়েছে কারণ ব্যাগ আর নেই, জায়গা নেই অ্যাকচুয়ালি। আর এখন আমরা আমাদের গ্যাংটকে ফিরে এসে যে হোটেলটা থাকবো, সেই হোটেলে আমরা হাফ লাগেজ ওখানে রেখে তারপরে পুরোটা যাব। কারণ লাচেনে মানে গাড়িতে বেশি মানে আমরা সবাই তাদের হিষ্টপুষ্ট, তো ওরা ওই জন্য রিকোয়েস্ট করলো যদি আপনারা এত ব্যাগ ক্যারি না করেন। তো আমরা বললাম ইটস ওকে। তো সবার আমরা ওই জন্য একটা একটা করে জাস্ট ছোটো ছোটো এই ব্যাগটা আমরা নিয়েছি একদিনের জন্য। জাস্ট গুরুদম্বার যাব আর কালাপাথা যাব, তার জন্য একদিনের একটা ড্রেস নিয়ে নিয়েছি, আর বাকিটা আমরা ওখানে রেখে তারপরে যাব। তো চলো এখন নিচে যাওয়া যাক। আমি একটা জিন্স, সাথে আমার এই খুব পছন্দের জুতো আর একটা সোয়েটার পরেছি, ভেতরে অবভিয়াসলি বুলিকট পরা আছে। তোরা এখন খাচ্ছিস? এই জায়গাটা থেকে এত সুন্দর ভিউটা আসে, আর এখান থেকে একদম হেলিকপ্টারটা ওঠানামা করে, তো আমার দারুণ লাগে এই জায়গাটা। আর আমাদের আজকে ব্রেকফাস্টের মেনুতে ছিল হচ্ছে ব্রেড, ওরা টোস্ট করেই দিচ্ছিল, সাথে জ্যাম অ্যান্ড বাটারও দেওয়া ছিল। বাটারটার অবস্থা মানে একদম শক্ত হয়ে গেছে, ওনারা মেল্ট করে দিচ্ছে বাট সাথে সাথে আবার শক্ত হয়ে যাচ্ছে। সাথে ছিল আলুর পরোটা, এখানে আচার, আর এগ ছিল অপশানে, যে যেরকম খাবে সেরকমই বানিয়ে দেবে। আমি যেরকম অমলেট নিয়েছিলাম আর ডেভিড ওর জন্য বয়েলড এগ নিয়েছিল। Now it's time to say goodbye to ইয়াকানিতি। ভীষণ ভালো এনাদের হসপিটালিটি, এখানকার যিনি ম্যানেজার ছিলেন স্পেশালি ভীষণ ভালো, মানে এত কোঅপারেটিভ, এত ভালো, যা চাইছি সাথে সাথে সমস্ত কিছু। আমাদের এখান থেকে আমরা যখন ম্যালে গেছি সেখানে যাওয়ার মানে ক্যাবের ব্যবস্থা করে দেওয়া থেকে শুরু করে রুম হিটার যখন যার দরকার হয়েছে, রুম হিটার, অফুরন্ত গিজারে জল, সমস্ত কিছু আমরা অ্যাভেলেবেল পেয়েছি। তার সাথে যেটা পাহাড়ে খুব দরকার বা ঘুরতে গেলে খুব দরকার, গুড ফুড, গুড কোয়ালিটি, ভীষণ ভালো। আর আনলিমিটেড সমস্ত কিছু খাবার ছিল, যেটা আমাদের ফুড প্যাকেজের মধ্যেই। তো থ্যাঙ্কস টু সাফারনামা অ্যান্ড ইয়াকায়েতি অলসো। আর এনাদের রুম টুম তো দেখালাম, নিট অ্যান্ড ক্লিন, ভীষণ ভালো। দাদা আমাদের সমস্ত ব্যাগ ট্যাগ সমস্ত রাখারাখি প্ল্যান শুরু হয়ে গেছে। তো এই নিচেরগুলো হচ্ছে আমরা এখানে হোটেলে রেখেই যাব।
আর ওপরে যেগুলো আছে সেগুলো আমরা ওপরে আরও নিয়ে যাব। তো চলো যা যাক। যাত্রা শুরু হতে না হতেই এইরকম একটা দৃশ্য দেখবো আমরা ভাবতেও পারিনি, মানে এটা আনএক্সপেক্টেড। হঠাৎ করে ডান দিকে তাকালাম আর দেখছি এইরকম একটা দৃশ্য। মানে আমরা দাদাকে বললাম একটুখানি দাঁড়িয়ে যান আমাদের জন্য, আমরা একটুখানি চোখ দিয়ে দু চোখ ভরে দেখবো। গ্যাংটক থেকে লাচেনে যেতে উনি বললেন প্রায় 7 থেকে 8 ঘন্টা লাগবে। তো উনিও বেশি টাইম ওয়েস্ট করতে চাইছিলেন না, আর আমাদের বেরোতেও 1 ঘন্টা মতো লেট হয়ে গেছে। আর সবাই তো আমরা জানি কি মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল নর্থ সিকিমে, তার জন্য রাস্তাঘাট প্রায় নেই বললেই চলে। তো খুব সাবধানে ওনাকে যেতে হবে। আর সেই ব্রিজটাই হচ্ছে ক্রস করে গেলে আমরা নর্থ সিকিমে পৌঁছে যাব। কিন্তু তার মানে এই না যে আমরা 7 ঘন্টা পেরিয়ে গেলাম, এরপর 7 ঘন্টার জার্নিটা শুরু হবে। তো নর্থ সিকিমে জাস্ট ঢুকেছি, রাস্তাটা পুরো একদম এতটা এদিক ওদিক পেঁচানো হেভি। ব্রেকফাস্ট তো করেই আসতে হবে, ব্রেকফাস্ট করছি, বাট আমার ভমিটিং ফিল আর কান পুরো বন্ধ মানে পুরো বন্ধ, কোনো কানে কিছু নেই। যতই ঢোক গিয়েছি কান এরম করছি, কিচ্ছু হচ্ছে না। দ্যাটস ওয়াই একটু নেমে আমরা আমি হাঁটাচলা করার চেষ্টা করছি। তো দেখা যাক, একটু ঠিক হলে আবার গাড়ি ছাড়বে, সবাই ওয়েট করছে গাড়ি। ভীষণ সুন্দর জায়গাটা, মানে এত সুন্দর মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পুরো একদম যেরকম হয় আমরা জুলুকে গিয়েও পেয়েছিলাম, পুরো একদম কোলে নিয়ে যাচ্ছে। ঠিক এখানটা তো তাই, একদম স্নো কভার্ড কাঞ্চনজঙ্ঘা, আর ফাটাফাটি দেখতে লাগছে, ফাটাফাটি। তো একটুখানি এসছি আমরা, আরও কিছুটা এসছি। তো তারপরে আমরা এখন এসছি 7 সিস্টার ওয়াটারফলস। কেমন লাগছে? ঠান্ডাটা লাগছে না? ঠান্ডা এখানটাতে যেহেতু রোদ্দুরটা পুরো একদম খুব কড়া ভাবে আসছে, ঠান্ডা খুব একটা ফিল হচ্ছে না। আমি জাস্ট সোয়েটারই পরেছি। তুই একটু আগে কেমন ছিলিস? একটু আগে আমি জানি না, আমি কনফিডেন্ট নই, আমি হয়তো গাড়িতে উঠে আবার করতে পারি। ভীষণ ভমিটিং ফিল হচ্ছে, আমি জানি। এর আগে আমি যখন এসে জুলুকে আমার এরকম হয়নি, বাট এটা ফার্স্ট টাইম এরকম হচ্ছে। তার আগে যখন আমি সাঙ্গু এসেছিলাম তখন এরকম হয়নি, বাট আসলে আমি সকালবেলা 3টে ডিম খেয়েছি। তোর মুখটাও কিন্তু দেখতে ডিমের মতো। এখন আমরা এসেছি লাঞ্চ করতে, আমার সেই একই অবস্থা, ডেভিড বলবে। যখন প্রথম লোকে প্রেম ভালোবাসা করে কি বলে, I want to travel the world with you, I want to explore। হচ্ছে এই যে বলছে, তুই এই ট্রিপে একটাই এক্সপ্লোরেশন চালাচ্ছিস, how not to get in a scenario where I am not going to vomit। মানে তুই বমি কিভাবে করবি এটা এক্সপ্লোর কর ভাই। সত্যি আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করে রেখেছি আমি বুঝতেই পারছি না। আমার বমিটা মুখ অব্দি চলে আসে, আমি তাও ঢুকিয়ে নিচ্ছিলাম। ব্যাপার কেন তিন্নি ফুরফুরে হয়ে গেল দুধ খেয়ে, আমাকে একটু ফুরফুরে হতে দাও না। লাঞ্চে আমি সেরকম কিছু খাইনি, ভাই হচ্ছে মোমো নিয়েছিল আর সাথে ম্যাগি নিয়েছিল, সুপি ম্যাগি। আর ডেভিড যেহেতু আমি খাইনি, ডেভিডও তাই খায়নি, জানি না কেন, ও জাস্ট কফি খেয়েছে। আমার আসলে এত আনইজি ফিল হচ্ছিল, আমি তাই জন্য খেতে একটু ভয় পাচ্ছিলাম। আর সৌনকদা তিন্নি ওরা যেরকম রাইস মিল হয় ওরা পুরোটাই খেয়েছে। তো চলো এবার এই সমস্ত খাওয়া দাওয়ার পর আমি একটু হাঁটাচলা করে নিয়েছি, আর তারপরে এবার আমরা আবার যাত্রা শুরু করেছি। কিন্তু এই যে রাস্তা ভগবানই জানে, মানে মনে হচ্ছে পেটের ভেতরে নাড়ি ভুড়ি সব গোল গোল করে ঘুরপাক খাচ্ছে, এরকম রাস্তা। মানে রাস্তাটা খুবই বাজে ছিল, এরকম উঠছি ওরকম নামছি, এদিক দিয়ে ঘুরছি ওদিক দিয়ে ঘুরছি, ওরে বাপরে বাপ।
এই জায়গাটা খুব ডেঞ্জারাস জায়গা ছিল, যেরমভাবে গাড়িটা নামছিল মানে আমি তো জাস্ট ভয় পেয়ে একদম পুরো ছিটকে গেছিলাম, এরকম অবস্থা। আর নিচটা হচ্ছে পুরো কাজ চলছে, মানে নর্থ সিকিম ঢোকার পর থেকেই পুরো রাস্তাটাই হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, মানে চারিদিকে ধুলোবালি। এরকমও হতে পারে উই আর লাকি এনাফ যে আমাদের কোনো জায়গায় আটকে দেয়নি। অনেক ক্ষেত্রে আমি অনেক ব্লগে দেখেছি সবাইকে আটকে দিয়ে প্রায় 4-5 ঘন্টা ধরে কাজ চলছে। তাই আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম আমরা এটাই মানে একদম ঠিক করে নিয়েছিলাম যে আমরা টাইম ওয়েস্ট করবো না, আর এভরিডে সকাল সকাল বেরিয়ে যাব যাতে কোনো রকমের কোনো কিছুতে আমাদের আটকে যেতে না হয়। এই ব্রিজটা একদম রিসেন্ট মানে 2nd Jan ওপেন হয়েছে, আর সুন্দর দেখতে ব্রিজটা। আর এখানটাতে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, ওখান থেকে কোনো একটা পারমিট নেওয়ার ছিল, দ্যাটস ওয়াই। তো আবার আমরা যাত্রা শুরু করেছি, বাট রাস্তা দিয়ে যাচ্ছি না কি কোথা দিয়ে যাচ্ছি আমি বলতে পারবো না, কারণ দেখতেই পাচ্ছ তোমরা ব্লগে যে নর্থ সিকিমে কিন্তু কোনো রাস্তা বলে কিছু নেই। এই রাস্তাটা দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তখন ভগবানের কাছে এটাই প্রে করছিলাম, এবারের মতো পৌঁছে দাও, আর এবারের মতো ভালোই ভালোই নিচে নামিয়ে দাও, আর আসবো না, ভুল হয়ে গেছে এসে। গুড ইভিনিং এভরিওয়ান, সো নাও উই আর অ্যাট লাচেন, আর আমাদের যে হোটেলটা আছে তার নাম হচ্ছে হিমালয়ান স্তূপা, আর ভীষণ সুন্দর। বাট এত ঠান্ডা, যখন আমরা গাড়ি থেকে নেমেছিলাম আমি একদম ভিডিও করতে পারিনি, বাইরে থেকে অসাধারণ দেখতে ছিল। ডেফিনেটলি সকালবেলা কালকে আমরা গুরুদম্বার লেকের দিকে যাব, তো তখন আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে হলেও তোমাদের জন্য ভিডিও করব। তো এখন রুমটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে। পাহাড়ে অত কিছু অ্যামিনিটিস থাকে না নর্মালি, এখানে ইলেকট্রিসিটির ভীষণ ইস্যু, তার জন্য রুম হিটার অবধি পাওয়া যাচ্ছে না যেহেতু ইলেকট্রিসিটির প্রবলেম। তো এখানে মেন কথা হচ্ছে রুমটা প্রচণ্ড বেশি নিট অ্যান্ড ক্লিন, ওখানে সোফা আছে, এখানে কাবার্ড আছে, এখানে আমাদের জামা কাপড় রাখা আছে, টিভি, আর এখান থেকে পুরো একদম মাউন্টেন ভিউ আছে। আর এটা হচ্ছে আমাদের বেড, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা পুরো রুমের মতনই বড়, গিজার আছে, গিজারের থেকে গরম জল পড়ছে, ব্যাস আর কিছু আমার চাই না, দ্যাটস ইট। এখন ঘড়িতে অলমোস্ট 7:30-8টা মতো বেজেই গেছে। দুপুরে লাঞ্চটা আমি স্কিপ করে দিয়েছিলাম কারণ আমার ভীষণ ভমিটিং ফিল হচ্ছিল, তাই জন্য। তো এখন আমি ওই জন্য তাড়াতাড়ি করে ডিনার করে আমার মতে শুয়ে পড়াটাই বেটার, বাট আমরা একটু বনফায়ারের ব্যবস্থা করতে বলেছি কারণ এতটা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে হাত ফাত কেটে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যদি পসিবল হয় বনফায়ার করে আমি এসে ঘুমিয়ে পড়বো, আমি আর ডেভিড তো ঘুমিয়ে পড়বো, বাকিরা কে কি করবো আমি জানি না, কারণ ভোরবেলা আমাদের 5:30 থেকে 6টার মধ্যে বেরোতেই হবে। আমরা ডিনার করতে চলে এসেছি, আর দাদাকে বলেছি বাইরে বনফায়ারটার ব্যবস্থা করে দিতে। মনে হচ্ছিল পা ফা পুরো কেটে যাচ্ছে, মানে নেওয়া যাচ্ছিল না এই ঠান্ডাটা। তখন লাচেনে টেম্পারেচার -4, আর আমাদের ডিনারে মেনুতে ছিল গরম গরম ডাল, একটা কিমচি স্যালাড, আলু ভাজা, মশলা আলু ভাজা ছিল, সাথে ছিল চিকেনের ঝোল, ভীষণ সুন্দর। আর রান্নাগুলো টেস্ট ছিল, চিকেনের না পাহাড়ে একটা আলাদাই স্বাদ হয়, জানি না কেন, হয়তো জলের জন্য। আর ওনাদের সব থেকে ভালো জিনিস এটাই ছিল যে সমস্ত খাবার ইনস্ট্যান্ট গরম করে করে ওনারা দিচ্ছেন। আর এই যে একটুখানি হাত ফাত আমি আগুন ঠাগুন পুইয়ে নিয়ে তারপর আমি ঘুমোতে যাব। বিছানাটাও মনে হচ্ছে লিটারালি ভেজা, আমার খুব দরকার ছিল একটুখানি যদি রুম হিটার পাওয়া যেত, মানে নেওয়া যাচ্ছিল না ঠান্ডাটা জাস্ট। আর সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা দিন কাটলো, আর আমাদের ট্রিপের এটা ডে 2, আর সুন্দরভাবে সেফলি আমরা লাচেন পৌঁছে গেছি। এখন আমাদের সুন্দর একটা ডিপ ঘুমের খুব দরকার, যেটা এখন আমরা ঘুমোতে যাব, আর সকালবেলা শুরু হবে একটা নতুন দিন। আর কালকের দিনটা প্রচণ্ড হেক্টিক একটা দিন হতে চলেছে। আমরা হয়তো ইয়াং জেনারেশন বলেই আমরা এটা পসিবল, আর আমাদের যে ড্রাইভার দাদা আছেন ওনার সাপোর্টের জন্যই কালকের দিনটা আমরা এতটা হেক্টিক করবো আর শেষও করবো ডেফিনেটলি ভালোভাবে। তো স্টে টিউন অন লিপিকা সরকার ব্লগ।
কারণ নেক্সট ব্লগটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং আর সুন্দর ব্লগ হতে চলেছে। ইটস লাইক ড্রিম কাম ট্রু। আর এভাবেই আমায় সাপোর্ট করতে থাকো। এই ব্লগটা কেমন লাগলো আমায় জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক করো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো। লাভ ইউ অল।